এই ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখা দরকার যে এখানে রিপোর্টেড স্পিচটি যে ধরনের সেন্টেন্সই হোক না কেন, যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করবো তখন আমাদের এটাকে সবসময় স্টেটমেন্টে পরিণত করতে হবে। আর এই বাক্যের সেন্স অনুযায়ী আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা কতগুলো কোশ্চেন সাজিয়ে নিয়েছি, মানে কোশ্চেন বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা এখানে রিপোর্টেড স্পিচের কথা বলছি আমি, যে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করবো, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কীভাবে পরিবর্তন করবো। তাহলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, রিপোর্টেড স্পিচটি কী ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ ইনফরমেশন কোশ্চেন, না ইয়েস নো কোশ্চেন বা সিম্পল কোশ্চেন। এখানে দেখো কতগুলো ওয়ার্ড আমি ইউজ করেছি, কতগুলো বাক্য লিখেছি। হোয়াট আর ইউ ডুইং, হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ রিটার্ন হোম। তাহলে এই বাক্যগুলো সবগুলোই শুরু হচ্ছে, এই ধরনের প্রশ্নবাচক বাক্যগুলো সব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অর্থাৎ প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই প্রশ্নবোধক শব্দ বা ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা, এই বাক্যটাকে আমরা ইনফরমেশন কোশ্চেন বা ডব্লিউএস কোশ্চেন বলছি। তাহলে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারোগেটিভ চেঞ্জ করবো, রিপোর্টিং ভার্বটা কি ইউজ করবো সেটা দেখে নিই। তাহলে সবার প্রথমে আমাদের সাবজেক্টটি লিখে নেওয়ার পরে রিপোর্টিং ভার্বটি ইউজ করতে হবে। রিপোর্টিং ভার্বটি এখানে আমরা কি লিখবো, তাহলে যদি হোয়াট বা হোয়াই দিয়ে শুরু হয় বা হাউ, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে শুরু করি আমরা, তাহলে এই ক্ষেত্রে আস্কড বা ইনকোয়ার্ড অফ ইউজ করতে পারি আমরা, যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আস্কড আস্কড বা ইনকোয়ার্ড অফ ব্যবহার করে তারপরে আমরা অবজেক্ট থাকলে অবজেক্টটি লিখবো। এবারে অবজেক্টটি লেখার পরে আমরা যে ডব্লিউএস ওয়ার্ডটা রিপোর্টেড স্পিচে রয়েছে সেই ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করব। তারপরে এটাকে স্টেটমেন্টে পরিণত করবো, অর্থাৎ আগে ভার্ব এখানে দেওয়া আছে, তারপরে সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু আমরা কি করব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব বসিয়ে বাক্যটাকে লিখবো, স্টেটমেন্ট সেন্টেন্সে পরিণত করব বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তাহলে হি সেড টু মি হয়ে গেল হি আস্কড, হি সেড, আই সেড টু হিম, আই আস্কড হিম। হোয়াট আর ইউ ডুইং, তাহলে হোয়াট হি ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং, এইরকম চলে আসে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখানে ইউ বলতে তাহলে হিমকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা সাবজেক্টের জায়গাতে ইউর পরিবর্তে হি লিখলাম। তাহলে আই সেড টু হিম হয়ে গেল আই আস্কড হিম হোয়াট আর ইউ ডুইং, হোয়াট হি ওয়াজ ডুইং, এরকম ভাবে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আগে ভার্ব ছিল, আগে তারপরে সাবজেক্ট ছিল, কিন্তু আমরা পরিবর্তন করে কি করলাম, আগে সাবজেক্ট তারপরে ভার্ব করলাম। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটির ন্যারেশন চেঞ্জ করলাম। পরের বাক্যটা দেখে নেওয়া যাক। দ্য ম্যান সেড টু মি, এটা করবো দ্য ম্যান আস্কড মি। এবার ডব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই বসাবো। হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তুমি কাজটা করেছিলে, লোকটি আমাকে জিজ্ঞাসা করলো। তাহলে লোকটি আমাকে জিজ্ঞাসা করলো যে কেন আমি কাজটি করেছিলাম। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট সিম্পল পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে হয়ে যাবে হোয়াই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এইরকম ভাবে আমরা এই বাক্যটির ন্যারেশন চেঞ্জ করলাম। এরপরে তৃতীয় বাক্যটা দেখে নেওয়া যাক। দে সেড হোয়েন হ্যাভ ইউ রিটার্ন হোম, তাহলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, দে আস্কড, এখানে যেহেতু অবজেক্ট উল্লেখ করা নাই আমরা বুঝে নিব অবজেক্টটি আই দেওয়া আছে। তাহলে দে আস্কড হোয়েন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হোয়েন আই হ্যাড রিটার্নড হোম। এইরকম ভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলির ন্যারেশন চেঞ্জ করলাম। এইবারে আর কতগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাজিয়ে নিয়েছি। আগের যতগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল সব ডব্লিউএস কোশ্চেন ছিল, এবারে আমরা ইয়েস নো কোশ্চেন, এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্যের কিরকম ভাবে ন্যারেশন চেঞ্জ করবো সেটা দেখে নেব। প্রথম বাক্য আছে দ্য ম্যান সেড টু হার আই এম ইল, তো
তুমি কি অসুস্থ? লোকটি একটি মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ? তাহলে এখানে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটি আস্কড বা এনকোয়ার্ড অফ হার এরকম ভাবে লিখবো, দ্য ম্যান আস্কড হার বা এনকোয়ার্ড অফ হার। এবারে রিপোর্টিং স্পিচটি যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমরা ইফ বা হোয়েদার লিখবো। তাহলে আমরা ইউজ করছি এখানে ইফ ইউজ করছি, দ্য ম্যান আস্কড হার ইফ। এবারে এটাকে স্টেটমেন্টে পরিণত করব, ইফ শি ওয়াজ ইল। তাহলে দ্য ম্যান আস্কড হার ইফ শি ওয়াজ ইল, আর ইফ ইলটা হয়ে গেল ইফ শি ওয়াজ ইল। এবারে তাহলে কি দেখতে পেলাম যে এখানে রিপোর্টিং ভার্বটি আস্কড বা ইনকোয়ার্ড অফ হয়ে গেল, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্টটা বসাতে হবে, এবং ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার ওয়ার্ডটি ব্যবহার করে পুরো বাক্যটাকে এটা স্টেটমেন্টে পরিণত করতে হবে। তারপরে বাক্যটা দেখা যাক, দ্য মাদার সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। মা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? তাহলে মা আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, তাহলে তুমি বলতে এখানে কিন্তু আমাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করবো দেখে নিই। মাদার আস্কড মি, যেহেতু প্রশ্নবাচক বাক্য সেই জন্য রিপোর্টিং ভার্বটি এখানে আস্কড হয়ে গেল, আস্কড মি ইফ বা ওয়েদার লিখতে পারি, ইফ আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। এরপরে পরের বাক্যটা দেখে নেওয়া যাক, আই সেড টু হিম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এটা নারেশন চেঞ্জ করলে হয়ে যাবে, আই আস্কড হিম ইফ, এখানে ইউ বলতে হি, ইফ হি হ্যাড গন টু স্কুল। এবার ইয়েস্টারডে পরিবর্তে আমরা দ্য প্রিভিয়াস ডে লিখব, দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস ডে। তাহলে আই সেড টু হিম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তাহলে আই আস্কড হিম if he had gone to school the previous day.